অমানবিক কথাবার্তা বলছেন এবং এরকম কাজকর্মে সম্পৃক্ত ছিলেন, যেটা দায় আমাদের নিতে হচ্ছে, যে দায়টা আমরা নিতে চাই না। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যে আচরণটা করেছেন সেই আচরণটার প্রেক্ষিতে আমাদেরকে সরি বলুন। চলমান অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের সাথে সাধারণ অভিনয় শিল্পীরা কাজের সুস্থ পরিবেশ ও নতুন সংস্কার চেয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন, কিন্তু সংঘের প্রতিনিধিরা সদস্য এবং অসদস্য বলে বৈষম্য ও অবমাননা করায় আজ 7 সেপ্টেম্বর সাধারণ শিল্পীরা একত্রিত হয়ে অভিনয় শিল্পী সংঘকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে এবং বলেছে আরও কিছু করার কথা। চলুন শুনে আসি। আমরা যে অবমাননার মাধ্যমে ওনাদের কাছ থেকে ট্রিটমেন্টটা পেলাম যে না, সদস্য ছাড়া আমরা কথা বলতে চাই না, আমরা আজকে সার্বিক আলোচনায় এই অবমাননা বোধটা মনের ভেতরে পুষে রেখেছি। কারণ আমরা অ্যাক্টরস ইকুইটিতে এমন সব মানুষকে দেখতে পাই যারা আমাদের খুবই শ্রদ্ধেয়, যারা আমাদের খুবই সম্মানের, যারা আমাদের অগ্রজ হিসেবে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই আমরা বিশ্বাস করেছি। এখনও পর্যন্ত তাদের প্রতি সম্মান রেখেই আমরা কথা বলছি যে আপনারা আমাদেরকে সংগঠনের সদস্য এবং সদস্য নয় এই ক্যাটাগরিতে বিভাজন করে ঠিক করেননি। আমরা অভিনয় শিল্পী একটা ক্যাটাগরিতে সবাই এক হতে চাই। এই অবমাননার জন্য আপনাদের ভেতরে একটুখানি দুঃখবোধ হওয়া উচিত। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যে আচরণটা করেছেন সেই আচরণটার প্রেক্ষিতে আমাদেরকে সরি বলুন, দুঃখ প্রকাশ করুন। আপনি শিল্পী, আপনার ভিতরে শিল্পী তো বোধ থাকা উচিত। দ্বিতীয়ত যে পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাক্টরস ইকুইটি, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ অভিনয় শিল্পীদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিগত কয়েক বছরে দেশের জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক এই সকল বিষয়ে যতখানি মনোযোগ নিজেদেরকে রেখেছেন, অভিনয় শিল্পীদের পক্ষে, তাদের সার্বিক উন্নয়নের পক্ষে, সার্বিক সহায়তার পক্ষে ওই রকম মনোযোগ রাখেননি। ওনারা দিনে দিনে হয়ে উঠেছেন একটা নির্দিষ্ট সরকার অথবা কোনো একটা শাসক গোষ্ঠীর একটা লিয়াজো সদস্যের একটা দল। তো এইটা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা কখনোই কামনা করিনি। আমরা আহ্বান জানাচ্ছি, বিগত দিনে আপনাদের যত ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো আপনাদের যে বোঝার, আপনারা যে বুঝতে পারেননি সিচুয়েশন, সেই বিষয়গুলো মাথায় নিয়ে জাতির কাছে, সমস্ত অভিনয় শিল্পীর কাছে, দর্শকদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন যে আমরা বুঝতে পারিনি, এখন আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থার সঙ্গে যুক্ত হতে চাই, আমরা আধুনিক হতে চাই, যুগোপযোগী আচরণের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করতে চাই। যদি না করেন তাহলে আমাদের পক্ষ থেকে এইটুকু বলতে হচ্ছে যে সার্বিক বিবেচনায় আপনারা নিজেদের যে অযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা প্রকাশ করে ফেলেছেন সেটার দায় নিন এবং হচ্ছে এই অ্যাক্টরস ইকুইটি বা বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘকে মুক্ত করেন। যদি না করেন আমরা আপনাদেরকে 10 তারিখ পর্যন্ত একটা সময় দিতে চাই, 10 সেপ্টেম্বর পর্যন্ত। 10 সেপ্টেম্বরের মধ্যে পথ খোলা, আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যারা সদস্য নই আপনাদের সংঘের, তারাও অভিনয় শিল্পী, বাংলাদেশের মানুষ তাদেরকে অভিনয় শিল্পী হিসেবে চেনে, তাদের কথাগুলো আপনারা ডেকে শুনুন। যদি না শোনেন, আমি আবার বলছি, 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের পদ পদবি থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এবং এই কমিটির একটা এক্সিস্টিং অবস্থা থেকে বিলুপ্ত ঘোষণা করেন। যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আমাদের কর্মপরিকল্পনা এবং আলোচনা অনুযায়ী আমরা মধ্যবর্তী একটা রিফর্ম কমিটি নিযুক্ত করব এবং এই কমিটি, মধ্যবর্তী রিফর্ম কমিটি একটা কর্মপ্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং এই কর্মপ্রক্রিয়ায় পরবর্তী নির্বাচন দ্রুত যেন হয় সেই আয়োজন করবে। এখানে আমরা সদস্য এবং অসদস্য এই বিষয়টাই আসেনি, আমরা সবাই শিল্পীরা আসছি। কারণ এই যে এই সময়টা যা যা ঘুরে যাচ্ছে সেটা আমরা অনেক বেশি ব্যথিত কিছু কিছু শিল্পীর আচরণ এবং তাদের কথাবার্তা এবং তাদের স্টেটমেন্টে। হ্যাঁ, তারা অত্যন্ত
মানে অমানবিক কথাবার্তা বলছেন এবং এরকম কাজকর্মে সম্পৃক্ত ছিলেন, যেটা দায় আমাদের নিতে হচ্ছে, যে দায়টা আমরা নিতে চাই না। এক, দ্বিতীয়ত হচ্ছে এটাই মূলত প্রথমত যে আমরা সংস্কার চাই, এই সংস্কার চাই এবং আমাদের পর্যাপ্ত গবেষণা এবং পরিকল্পনা সব কিছু ক্লিয়ার এবং আমাদের সব কিছু রেডি আছে, কিন্তু তারপর আমরা 10 তারিখ পর্যন্ত তাদের সময় দিচ্ছি আলোচনায় বসার জন্য এবং আমাদের এই সকল কিছু সুন্দরভাবে নেওয়ার জন্য, কারণ আমরা শিল্পী, আমাদের প্রসেসটা হবে শিল্পী। এই আর এইরকম পরিস্থিতিতে আসলেও তো কোনো ধরনের আমি তোমরার বিষয় না, এখন আসলে একসঙ্গে হওয়ার বিষয়, একসঙ্গে হয়ে কাজ করার বিষয়, বিকজ অফ এটা আমাদের জায়গা, আমরা সবাই যেন এক হইতে পারি, মানে আমরা সবাই শিল্পী, তুমি শিল্পী তুমি অশিল্পী, এই যে বিষয়টা, এই বিষয়ের ভিতরে আমরা ঢুকতে চাই না। তো আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলাম, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন দেখা গেছে যে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, তখন আমরা নিজেরা একটা জায়গায় তৈরি হয়েছি, নিজেরা আলাপ করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমরা আলাপ করতে চাই, আমরা এখনো পর্যন্ত ডায়ালগে বিশ্বাসী এবং আলাপের মাধ্যমে আমাদের প্রবলেমগুলো সমাধান করতে চাই।